আজ হঠাৎ সকাল 11টার পরে পাশে জেঠুর বাড়ির দাদা কাকু ভাইরা ফোন করে জানালো আজকে নাকি ওরা ফিস্টের প্রোগ্রাম করেছে। তো সেই মতো আমি আর সামনে আমার কাকুর ছেলে ভাই আমরা যাচ্ছিলাম যেখানে ফিস্ট হবে। ভাইয়ের হাতে কিন্তু একটা আদা রসুন পেস্ট করা একটা থালা টাইপের আছে, যেটা আমরা বাড়ি থেকে পেস্ট করে নিয়ে যাচ্ছিলাম। আর ওর মাথায় যে গামছাটা যেটা নিয়েছে ওটা কিন্তু মোটেও রোদের হাত থেকে বাঁচার জন্য নয়। আর সামনে কোথাও মৌমাছির বাসা ছিল, তাই ও এমনিই মাথার উপর গামছাটা চাপিয়ে যাচ্ছিল সেফটির জন্য। আর এখানে এসে পৌঁছে দেখি যে অলরেডি দাদা আর কাকুরা অনেকটাই কাজ শেষ করে রেখেছে। কারণ ওরা উনান বানিয়ে কড়াইতে আলু কেটে আলুতে নুন হলুদ মাখিয়ে অলরেডি ভাজা শুরু করে দিয়েছিল। মানে প্রায় সব কাজই শেষ করে রেখে দিয়েছিল। আর মনে মনে একটু আনন্দ হচ্ছিল, কারণ মনে মনে ভাবছিলাম যাই হোক সব কাজই শেষ হয়ে গেছে আর কাজের কোনো চাপ নেই। আর এখানে দেখি যে দাদা একপাশে মাংসগুলো ধুয়ে সেটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছিল, সুন্দর লাগছিল দেখতে। আর এটা ছিল লোকেশানটা মানে যেখানে ফিস্ট হচ্ছিল ওই জায়গাটাও খুব সুন্দর ছিল। সবটা তো আর ভিডিওতে মানে বলে বোঝানোও সম্ভব নয়, ওখানে না থাকলে অনুভব করাটা সত্যি সবার পক্ষে একটু কষ্টের। আর মানে চারিদিকে গাছপালা, আর তার মধ্যে আমরা এখানে ফিস্ট করছিলাম। যে ম্যারিনেট করা মাংসটা দাদা ম্যারিনেট করে রেখেছিল সেটা কড়াইতে দিয়ে দিল, কাকু এখানে রান্না করবে। সত্যি কথা বলতে ফিশটা বনে বাজারে না হলে মানে জমেও না আর ভালোও লাগে না। মনেই হচ্ছিল যে এবার মানে শীত পড়ে গেছে, শীতের শুরু, ফিস্ট করার সিজন চলে এসছে। মানে খুব আনন্দ লাগছিল। আর এখানে দাদার হাতে স্পেশাল রায়তা বানাবে বলে গাজর শসা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কাটছিল। পেছনের ওই পুকুরটা থেকে আমরা থালা বাসন ধুলেও আমরা কিন্তু যথেষ্ট হাইজিন মেনটেন করছিলাম। কলের জলে আবার ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে দাদা দইটা ঢেলে দিল যেটাতে রায়তা বানাবে। সুন্দর করে রায়তা বানাচ্ছিল, চামচ না থাকার কারণে হাতেই ওকে মাখাতে হলো। আর এখানে আমি ধনেপাতা কাটছিলাম, কিছুটা পড়বে রায়তাতে আর কিছুটা পড়বে মাংসতে। মাংস নামানোর ভিডিওটা আর দিতে পারিনি, কারণ সবার এতটাই অসহ্য খিদে পাচ্ছিল যে মাংসটা নামিয়ে নিয়েই সাথে সাথে মানে বাড়া শুরু হয়ে গেছিলো। আর দাদা ভাতগুলো আগে থেকে দিয়ে দিয়েছিল, পরে কাকু মাংস দিল, তারপরে দাদা মাংস দেওয়ার পরে আবার রায়তা যেটা বানিয়েছিল নিজের হাতে সেটা সবার থালাতে দিয়ে দিল। সবাই এবার পাতা নিয়ে নিজের পছন্দ অনুযায়ী জায়গাতে বসে পড়বে। এই যে বসেও পড়েছিলাম, আর এখানে দেখাই যাচ্ছে থালার ওপর এক গাদা মাংস চাপিয়ে দিয়েছে দাদা সবার। আর ও সবাইকে খেতে দিচ্ছিল। আর এতটা মাংস দেওয়ার পরে আবার এসেছিলো মাংস দিতে, আমি না বলাতে বারণ করাতে আবার ফিরে গেল। সবাইকে মাংস টাংস দিয়ে ভাতটা দিয়ে এবার ও নিজে শেষে খেতে বসলো। তো আজকের দিনটা সত্যি কথা বলতে অনেক ভালো কাটিয়েছি, অনেক আনন্দে কাটিয়েছি। আমরা টোটাল 9 জন ছিলাম, সবাই অনেক আনন্দ করে খেয়েছি। আর এটা হলো গাবলু, মানে ওর নাম কিন্তু গাবলু নয়, আমরা ওকে ভালোবেসে গাবলু ডাকি, আমার দাদার মেয়ে। খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ফেরার পালা। এখানে শুধু আমাদের অবশিষ্টাংশ খাবারগুলো খাবে বলে দাঁড়িয়ে আছে। তো আজকের দিনটা সত্যি কথা বলতে মানে সবটা বলে বোঝানো সম্ভব নয়, কিন্তু আজকের দিনটা সত্যি কথা বলতে দারুণ উপভোগ করেছি।